আমি হাতে চেক হাতা হাতা কিন্তু হাতা এটা হাতা না আমি দিছিলাম ওয়েলকাম খাঁটি বাঙালি ব্লগে সকলকে অনেক অনেক ওয়েলকাম। আজ কিন্তু আমরা এসেছি, সেই তোমরা জানোই, আমি আগের ভিডিওতে দেখিয়েছি যে অযোধ্যাতে এসেছি আমরা, অযোধ্যার রাম মন্দির দেখবো বলে। তো তার জন্য কিন্তু সাইট সিনগুলো করছি। তো সেইখানে কিন্তু আমরা কিন্তু এবার কিন্তু নৌকা বেশ সুন্দর করে সাজানো আছে। আমরা কিন্তু এইটাতে এখন বেশ দেখে মনে হচ্ছিল বেশ কাশ্মীর কাশ্মীর মনে হচ্ছিল, যে এত সুন্দর করে নৌকাগুলো সাজানো আছে। দেখো তোমরা দেখেই বুঝতে পারছো, ফুল দিয়ে সাজানো। এবার আমাদের কিন্তু দুটো বোট লাগবে, নৌকা আমরা এটাতে এখন কিন্তু একটু উঠে বেশ সুন্দর, খুব সুন্দর দৃশ্য তোমরা দেখতে থাকো। আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে। আর তোমরা যারা আমার ভিডিও দেখো, তোমাদের একটু হলেও যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে প্লিজ। দেখতে থাকো আর বক বক করবো না। চারিদিকের পরিবেশটা কিন্তু খুব সুন্দর। আর তোমরা যারা অযোধ্যাতে যদি যাও, অবশ্যই এই নৌকাতে উঠে একটু ঘুরবে, দারুণ লাগবে। বেশ খুব মজা হচ্ছিল আমাদের সবাই। বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, খুব যে ঠান্ডা আছে তা নয়, দেখেই বুঝতে পারছো আমাদের কিন্তু ঠান্ডা অত ছিল না সেই সময়। এই যে ছবি তোলা হচ্ছে, ছবি তোলার পোস্ট। আরে আমি যাবো একটু। আচ্ছা দেখো এই সাপ দেখে তো সেই সবারই তো মানে সাপ দেখলে একটা ভয়। এবার বলছে সাপটা নিয়ে গলাতে নিয়ে ফটো তোলো, আর গলাতে। তো আমার যে দাদা সে একটু হাত দিল, আর আমার মেয়ে একটু হাত দিয়েছে। তো আমার মানে তোমাদের দাদা ভাই সেই চিৎকার ভয়ে, যতই হোক সাপ বলে কথা। দেখো বেশ সুন্দর জয় শ্রীরাম লেখা আছে। তো এখানে হচ্ছে সব ঠাকুর দেবতা আছে, রাম সব কিছু আছে। তো ছোট ছোট মন্দির আছে এখানে। তো আমরা কিন্তু সব মন্দিরগুলোতে নেমে নিচ্ছি। সেখান থেকে আর এক মন্দিরে আসলাম আপনাদের সামনে ফেমাস ইউটিউবার বলবো না, পুজো দেওয়ার জন্য। আজকে অনেক দূরে সে চলে এসছে, 1000 কিলোমিটার দূরে। ফুল গেস্ট নে তো অনেক দিনের इधर में भगवान श्री रामचंद्र जी जन्मपुर में जा करके सिंधुली तोड़ करके सीता माता के साथ विवाह करके अयोध्या आए। इसी स्थान पे सीता माता का डोली और पालकी सी भूमि उतारी गई है। इधर में जो मूर्ति रखा गया है सोने के सीता, चांदी के राम भगवान। जो राजा विक्रमादित्य सरयू नदी जहाँ पर गए थे, वो नदी से राजा विक्रमादित्य प्राप्त हुआ था, वो नदी से जाके यहाँ महल में रख दिया गया है। इधर में राम जी ने सीता माता के साथ 11,000 का राज किया था। ये माला प्रसाद उसके बाद अयोध्या के बड़े महाराज जी का दर्शन करेंगे, जो स्वामी जी ने राम मंदिर बनाने का संकल्प लिया। स्वामी जी भोजन नहीं करते, स्वामी जी के हाथों से सीता रसूल का प्रसाद आशीर्वाद लेकर के चलेगी। बोलिए जय सिया राम।
ये जो होता है ना, जो मैंने बताया इधर में गुरु जी के द्वारा। सो मॉर्निंग में भंडारा चलता, साधु संत गरीब विद्यार्थी जो लोग आते हैं भंडारा करते हैं। ये साधु गुरु जी के द्वारा। बोलिए जय श्री राम। जय सिया राम। আমরা কিন্তু এবার একটু খাবার দাবারের জন্য কিন্তু হোটেলে চলে যাই। খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, এবার কিন্তু যাচ্ছি আমরা রাম মন্দির দেখতে। তো রাম মন্দির এখন দেখতে যাচ্ছি, তোমরা দেখতে থাকো। রাম মন্দিরের বাইরের পরিবেশটাও এতটাই সুন্দর, অসাধারণ। আশা করছি রাম মন্দিরটাও তো অসাধারণ হবে নিশ্চয়ই, কারণ আমরা শুনেছি দেখেছি রাম মন্দিরটা অসাধারণ। এখন এবার কিন্তু দুঃখের সঙ্গে জানাচ্ছি যে তোমাদের রাম মন্দিরের ভিতরটা কিন্তু দেখাতে পারবো না, কারণ সেখানে মোবাইল নিয়ে যাওয়ার অ্যালাউ নেই। তো যতটা সম্ভব আমি তোমাদের সাথে ক্যামেরা ক্যাপচার করে নিয়েছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। অনেকটা এরিয়া জুড়ে করা, অনেকটা এরিয়া জুড়ে একদম। টাকা থাকতে হয় না, ফোনে চলে আসবে, টাকা ফোনে চলে আসবে। কিন্তু দর্শন সেভাবে করানো যাবে না, কারণ ওখানে মোবাইল পাওয়া যায়। তোমরা সবাই চলে আসবে দেখতে নিজেরা নিজেরা, আমি আর দেখাতে পারবো না এই পর্যন্ত। জয় শ্রীরাম। रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम। ईश्वर अल्लाह दे गोरा, सबको तन मत दे भगवान। ईश्वर अल्लाह दे गोरा, सबको तन मत दे भगवान। रघुपति राघव राजा राम, पतित पावन। প্রচুর লাগে, প্রচুর। আমরা এখন বাইরে বেরিয়ে যাচ্ছি। এটা রাম মন্দিরের পিছনের দিক দিয়ে বেরোতে হয়। প্রচুর বানর, প্রচুর বানর। এটাই হলো বলে এটা ভগবান রাম, চারিদিকে বানর থাকলে করে যাচ্ছে, এত বানর, এত বানর। ওর বুনুর হাত ধরেছে আর ওর মাম্মার হাত ধরেছে, দেখো কি সুন্দর করে যাচ্ছে, দেখেছো কি সুন্দর করে যাচ্ছে। আমাদের ফুচকুগুলো খাচ্ছিল হচ্ছে, ও হাতে কুরকুরের প্যাকেট ছিল, নিয়ে চলে গেছে। আর কি কান্না, কি বলবো আর। হ্যাঁ, সবাই জয় শ্রীরাম বলছে, দেখছো। আমরা কোথায় আসছিলাম আজকে বলো তো? রাম মন্দির। আমরা আসছি আজ রাম মন্দিরে। এখন রাম মন্দির দেখা হয়ে গেল, এখন আমরা কোথায় যাচ্ছি? বাড়ি যাচ্ছি। বাড়ি বলতে আমরা এখন হোটেলে যাচ্ছি, তাই না? তো এখানে কিন্তু ছিল দশরথের
আর সেই বাড়িটা দেখার জন্য গিয়েছিলাম, তারপরে রাস্তায় একটু কেনাকাটি করলাম। বাইরে গেলে একটু কেনাকাটি না করলে ভালোই লাগে না, তাই একটু যেটুকু সম্ভব হলো কিনে নিয়েছি। এখানে হনুমানজির মন্দির আছে, তো তোমাদের সাথে সেটা আমি শেয়ার করতে পারছি না, কারণ সেখানেও মানে ক্যামেরা অ্যালাউ নেই, মোবাইল আর হচ্ছে, কিন্তু অনেকটা উঁচু সিঁড়ি আর মোবাইল টোবাইল ওই সব নিয়েও দূর থেকেও তুলতে পারিনি কিন্তু। আর দেখো সব রাম, এইগুলো সব হচ্ছে বেশ সুন্দর শোপিসের মতো। রাম তো এবার কিন্তু তারপরে ওখান থেকে এসে আমরা কিন্তু গাড়িতে উঠে গেছি। তখন কিন্তু অনেকটাই রাত, মোটামুটি মানে কি 7:30 বাজে তখন আমাদের গাড়ি ছেড়েছে। এবার কখন যে পৌঁছাবো সেটাই কথা, 220 কিলোমিটার রাস্তা এখন আমাদের যেতে হবে, এটাই ছিল আমাদের ভয়। তারপরে তো আমাদের ধাবাতে আবার দাঁড়ালো, যে কারণ খাওয়া দাওয়া করে যেতে হবে। তো আমাদের ড্রাইভার দা ভাই হচ্ছে এখানে দাঁড় করালো। তো সবাইকে বলছি টাটা, ভালো থাকবে, সুস্থ থাকবে, অবশ্যই পাশে থাকবে।